আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। দুইজন লোক তারা প্রথমে সে কনফিউজড হয়ে গেছে যে আসলে আমি যাব কি যাব না। এক পর্যায়ে তাকে পিঠে হাত দিয়া প্রথমে তাকে অটোতে উঠাইছে, তাকে খুন করা হবে, গুম করা হবে, তাকে হুমকি দিছে। তো হুমকি দিলে সাথে সাথে গেছে আমরা আমাদের গ্রুপে ছেড়ে দিয়েছি নাকি যতগুলো আপনি আমার এখানে পাঠাইছেন। আচ্ছা, ওই যে আমাদের যে একটা আলেম অপহরণ হয়েছিল মামুনুর রশিদ, মামুন, এটা তো ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে আরো দুজনের এটা আমি এখন আসছি, মানে মাদ্রাসায় আসছি, আমার বাবা আমার পাশে আছে, আর আমাদের হেফাজতুল ইসলামের কেন্দ্রীয় নেতা আছে একজন সাথে। এখন এটা আমরা কি হেল্প করতে পারবো আমাদের, কিভাবে এটা কাজটা আশা করা যায় ফাইন্ড আউট হবে আজকের মধ্যে। আসি ভালো, কিন্তু আমাদের এখানে একটা আলেম অপহরণ হয়েছে, আপনার নিউজ পাইছেন তো না? মামুন রশিদ, আপনি তো দিবি মনে হয় দেখতেছে, আপনার এখানে কোন টিম আছে? এটা হেফাজতুল ইসলামের কেন্দ্রীয় নেতা, বৈষম্য বিরোধী আন্দোলনের সে স্থানীয় নেতা ছিল। নেতা ছিল না, আর চিঠি করছি তো রাখতে পারি মামুন রশিদ। হ্যাঁ, আচ্ছা, আপনি একটু ওই যে আমাদের হেফাজতুল ইসলামের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি প্রচার সম্পাদক একটু কথা বলেন না, কেফাতুল আজহারী সাহেব একটু কথা বলেন ডিবি প্রধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তো হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক। এখন আমাদের হেফাজত থেকে সাংগঠনিকভাবেই একটা প্রেশার সৃষ্টি হয়েছে আমার উপরে, যে 4 দিন হয়ে গেল আমাদের একজন আলেম, তার মাদ্রাসা আছে, ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, আজকে এখন ওনার ওয়াইফ, তারপরে ওনার আত্মীয় স্বজন সামনে খুব কান্নাকাটি করতেছে যে জীবিত উদ্ধার করা যায়, কারণ আমি তার অপবাদ এখন দিতে চাচ্ছে না, ওনার অধিকার চাচ্ছে। না না না, এটা পুলিশ তো করবো না, যারা গুম করছে এরা যদি বাইরে পড়ায় নিয়ে এই ভয় আছে। একটু জায়গা দেন, একটু তার 3 বছরের একটা বাচ্চা আছে। আমরা যা করা প্রয়োজন আমাদের পার্টি থেকে, আমাদের বিএনপি পরিবার আছে, পুরো দেশের সব লোক আপনার ঢাকা শহরে সব আপনার পক্ষে আছে।